টানেল মোড়ে দুর্ঘটনা, বাঁচানো গেল না গর্ভের 7 মাসের সন্তানকে। আইসিইউতে লড়ছেন মা। যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা। ভালো নম্বর দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব শিক্ষকের। এবং সর্বশেষে জানাবো, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না বলছেন জামায়াত আমির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। টানেল মোড়ের দুর্ঘটনা, বাঁচানো গেল না গর্ভের 7 মাসের সন্তানকে। আইসিইউতে লড়ছেন মা। চট্টগ্রামের আনোয়ারায় বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় ইফাশিল ও দত্ত নামে 2 নারী শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিলেন। ওই একই সিএনজি চালিত অটোরিকশায় ঝাড়তেছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা কাউসার আক্তার। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার ভোরে মৃত এক পুত্র সন্তান প্রসব করেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট এখনও জীবন মৃত্যু সন্ধিক্ষণে এই নারী শ্রমিক। শুক্রবার দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামের নিথর সেই নবজাতককে দাফন করা হয়। সন্তানকে মাটির নিচে শুয়ে রেখে শোকে পাথর হয়ে যাওয়া স্বামী মোহাম্মদ আরিফ দ্রুত ছুটে যান হাসপাতালের আইসিইউর বাইরে। সেখানে তখনও ফেরেনি কাউসারের জ্ঞান। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 8 বছর ধরে কোরিয়ান ইপিজেডের একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করেছেন কাউসার আক্তার। তাদের সংসারে মোহাম্মদ রাফি ও তাবাসসুম নামে 2টি সন্তান রয়েছে। মায়ের আকস্মিক এই পরিণতিতে শিশু দুটি এখন দিশেহারা। কান্নাজড়িত কণ্ঠে কাউসারের শ্বশুর মোহাম্মদ নুরুন্নবী বলেন, ঘটনায় আমার পুত্রবধূর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। এখনও তার জ্ঞান ফেরেনি। ছোট মেয়ে তাবাসসুম কিছুক্ষণ পরপর কান্নাকাটি করে মাকে খুঁজছে। পেটের সন্তান তো বাঁচানো গেল না, আমি শুধু চাই আমার বৌমা যেন সুস্থ হয়ে সন্তানদের কোলে ফিরে আসে। এ বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজনু মিয়া জানান, গত বৃহস্পতিবার রাত 8টার দিকে আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়ক চত্বরে কেইপিজেডের শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 5টি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ব্যাটারি চালিত রিকশাকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে 2 নারী শ্রমিকের মৃত্যু হয় এবং অন্তত 20 জন আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা। রাজশাহীর পবা উপজেলায় বড়গাছি ইউনিয়নের পাকারমাথা এলাকায় 9 বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত ইসলামীর বড়গাছি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে রোকন ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, শিশুকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওমর ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় গ্রাম্য চিকিৎসা দিয়ে আসছেন। নিজ বাড়ির সঙ্গে থাকা একটি ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে নিয়ে বাড়িতেই শিশুদের প্রাইভেট পড়াতেন। তিনি জামায়াত ইসলামীর বড়গাছি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের রোকন। তার বড় ভাই আবু বকর একই ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি। অভিযুক্তের বাবা মজিবুর রহমান স্থানীয়ভাবে কারি হিসেবে পরিচিত এবং বিভিন্ন বাড়িতে কোরআন শিক্ষা দিয়ে থাকেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত 12 জুলাই প্রতিদিনের মতো শিশুটি পড়তে গেলে এক পর্যায়ে অন্য শিক্ষার্থীদের কৌশলে বিদায় করে দেন ওমর ফারুক। পরে শিশুটিকে একা পেয়ে যৌন হয়রানি করেন। বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে পুরো ঘটনার কথা জানান। শিশুটির মা জানান, শিক্ষকতার মতো একটি বিশ্বাসের জায়গায় এমন ঘটনার শিকার হতে হবে তা তিনি কখনো কল্পনাও করেননি। পরে বিষয়টি অভিযুক্তের বাবা মজিবুর রহমানকে জানালে তিনি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন বলে অভিযোগ করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ওমর ফারুক ও তার পরিবার। ওমর ফারুকের দাবি, শিশুটি মূলত তার স্ত্রীর কাছে পড়তে আসে। ঘটনার দিন তার স্ত্রী অনুপস্থিত থাকায় তিনি পড়াচ্ছিলেন, তবে কোনো ধরনের অনৈতিক আচরণ করেননি। তার বাবা মুজিবুর রহমান অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। এ বিষয়ে জামায়াত ইসলামীর বড়গাছি ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন জানান, ওমর ফারুক তাদের সংগঠনের 4 নম্বর ওয়ার্ডের রোকন। বিষয়টি তিনি শুনেছেন। তদন্তে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, মামলার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভালো নম্বর দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব শিক্ষকের। রংপুরের পীরগাছা বহুভাষী স্মার্টলিপি প্রশিক্ষণ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাদেরের বিরুদ্ধে এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনা জানাজানি হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে ওই শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীরা স্বজনরা ওই শিক্ষকের গ্রেপ্তার দাবি করেন। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 3 মিনিট 52 সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়া এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিচ্ছেন অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের। তবে কথোপকথনের এক পর্যায়ে ওই ছাত্রী অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। ভাইরাল হওয়ার পর পুরো পীরগাছা উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদেরের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার ওই কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। অবস্থা বেগতিক দেখে ভারপ্রাপ্ত আব্দুল কাদের কলেজ থেকে পালিয়ে যান। খবর পেয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাক্কি জাইদ ইমরুল ঘটনাস্থলে আসেন। তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। তবে তাকে অপসারণ ও গ্রেপ্তারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, বাবা মায়ের পরই শিক্ষকের স্থান। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবে কাম্য নয়। তিনি শিক্ষকতার মর্যাদা হারিয়েছেন। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদেরের মোবাইল ফোনে কল দিলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে কথা বলবেন বলে জানান। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় পর তিনি এই ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করার জন্য লিখিত আবেদন করেন। শুক্রবার ওই কলেজের সিনিয়র শিক্ষক আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। সার্বিক বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাক্কি জাইদ ইমরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না, বলছেন জামায়াত আমির। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 2024 পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। শফিকুর রহমান বলেন, জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এদেশের মানুষ কখনো মেনে নেবে না, বরদাস্ত করবে না। এ সময় তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি জানান। তিনি আলিফ ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় এই নেতা বলেন, হবিগঞ্জে এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলায় ঘটনায় আমি পুনরায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। যারা এই নৃশংস হামলার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শফিকুর রহমান বলেন, 2024 পরিবর্তিত বাংলাদেশেও এ ধরনের রাজনৈতিক সহিংসতা সংঘটিত হওয়া অত্যন্ত হতাশাজনক। আমরা দেখতে চাই সরকার এ ধরনের ঘটনার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তারা যেই দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।